এক বন্ধুর বাড়ি খেয়েছিল আমার ছেলেরা এই ছাতুর লাড্ডু খেয়ে আমার ছেলেরা তো প্রেমেই পড়ে গেছে। মাঝে মাঝেই বলে, মা ছাতুর লাড্ডু বানাও। তো তাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি ছাতুর লাড্ডু বানানোর জন্য আমি খোসা ছাড়ানো যে ভাজা ছোলা সেটা 1 বাটি নিয়ে নিলাম। এবার মিক্সির জারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। এখানে আমি শুকনোই পাউডার বানিয়ে নেব। পাউডার হয়ে গেছে, তো আমি বাটিতে ঢেলে নেব। গ্যাস ধরিয়ে দিয়ে 1 বাটি গুড় আমি দিয়ে দিলাম। গুড়টা মেল্ট হওয়ার সাথে সাথে আমি 2 টিস্পুন ঘি দিয়ে দেব। কিছুক্ষণ গুড়টাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ছাতুটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ খুবই কম দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর বেশ ভালো করে ছাতুটাকে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর গুড়টা মিশে গেছে ছাতুর সাথে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকতে হবে। এবার ঘরে থাকা দুধের সর আমি দিয়ে দেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে 1 টিস্পুন এলাচ পাউডার দিয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচ পাউডারটাও। 1 টিস্পুন ঘি দিয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। একটা থালা নিতে হবে। থালাটা বেশ ভালো করে মুছে কড়াইয়ের থেকে ঢেলে দিতে হবে। এবার আমি ছোট ছোট লাড্ডু করে নেব। আপনারা যেমন শেপে করতে চান তেমন করবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, ওইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। খেতে খুবই টেস্টি লাগে। এইভাবে আমি একে একে লাড্ডুগুলো তৈরি করে নেব। এখানে 20 থেকে 22টা লাড্ডু হয়েছে। গরম গরমই লাড্ডুটা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। যদি কখনো মনে হচ্ছে যে লাড্ডু হচ্ছে না, তাহলে কড়াইতে ঢেলে আবারও একটু গরম করে নেবেন, তাহলে দেখবেন আবারও সুন্দর লাড্ডু শেপে হয়ে যাবে।